মেষ রাশি 2026 কেমন যাবে। মেষ রাশি যারা জাতক এবং জাতিকা আছেন তাদের অর্থনৈতিক কেমন যাবে। আচ্ছা, যারা ধরুন এতদিনের চাকরি প্রার্থী ছিল বা ধরুন অনেক বেকারও তো অনেক আছে, তো তাদের জন্য মানে মেষ রাশির যারা, তাদের জন্য কি? যে কোনো প্রবাহিত জল, মানে সেটা ড্রেনের জল না, কিন্তু সেটা গঙ্গা হতে পারে, খাল হতে পারে, যে কোনো প্রবাহিত জলে 12টা মঙ্গলবার আপনাদেরকে কিন্তু দিতে হবে। এবার বলুন, ধরুন যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, ফ্যামিলি রিলেশনশিপস কিরকম থাকবে। আর অনেকে ধরুন যারা অনেকদিন বিয়ে হচ্ছে না, তাদের জন্য কি বলবেন? এই বছর আপনাদের কি করা উচিত, কি করা উচিত না, বিশেষ কিছু রেমেডি বলে দেবো, যেগুলো আপনারা করলে ভীষণভাবে বেনিফিটেড হবেন 2026 সালে। নমস্কার, অলৌকিকের একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি দেবাঞ্জনা। আজকের এই এপিসোড মেষ রাশির জাতক জাতিকাদের জন্য, এবং তাদের রাশিফল নিয়ে আজকে থাকছেন শ্রী বিশ্বজিৎ অধিকারী স্যার। তার মুখ থেকে শুনে নেব মেষ রাশি 2026 কেমন যাবে। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছে? ঠিকঠাক। একদম। তো অলরেডি আমি আপনাদেরকে বললাম যে আজকে আমাদের যে এপিসোডটা সেটা মেষ রাশি জাতক জাতিকাদের নিয়ে। তো প্রথমেই যে প্রশ্নে যাব, মেষ রাশি যারা জাতক এবং জাতিকা আছেন তাদের অর্থনৈতিক কেমন যাবে। আমি বলি মেষ রাশির 2025 থেকে 26 সাল আলটিমেট ভালো যাবে, কারণ 26 হচ্ছে রবির বছর, নিউমোলজি অনুযায়ী রবির বছর। তো আর্থিক জায়গা, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু বেটার যাবে। এই বছর আপনাদের কি করা উচিত, কি করা উচিত না, বিশেষ কিছু রেমেডি বলে দেবো, যেগুলো আপনারা করলে ভীষণভাবে বেনিফিটেড হবেন 2026 সালে। তার জন্য শেষ অবধি থাকতে হবে সঙ্গে। এবারে বিষয় হচ্ছে যে মেষ রাশির যে প্রাইভেট সেক্টরে যারা আছে বা যারা জব রিলেটেড জায়গায়, একদম। যারা চাকরি পাচ্ছিলেন না 2025 সালে, চাকরির জন্য প্রচুর চেষ্টা করেছেন, অর্থ উপার্জনের জন্য অনেক চেষ্টা করেছেন, কোনো কিছু করতে পারেননি, এই বছর কিন্তু আপনাদের জন্য সুখবর বয়ে আনছে। কারণ আপনার রাশিচক্রের দশমপতি, একাদশপতি তার নিজের থার্ড হাউসে গেছে। যদিও আপনার রাশিচক্রের শনির 7.5 প্রভাব আছে, এর ফলে একটা ফ্যামিলিগত ডিস্টারবেন্স তৈরি হবে, সেক্ষেত্রে হলেও যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য ভালো, আর্থিক জায়গা কিন্তু আলটিমেট বেটার হবে। ওকে। আচ্ছা, যারা ধরুন রাজনীতি সাথে যুক্ত, রাজনৈতিক যারা রাজনীতি পার্টিকুলার যারা রাজনীতির সঙ্গে যুক্ত, ভীষণভাবে চাপ আসবে আপনাদের জন্য। আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে। আপনারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বদনামের শিকার হবেন এবং বিভিন্নভাবে ভীষণভাবে একটা প্রেশার ক্রিয়েট তৈরি হবে। কারণ আমাদের রাশিচক্রে প্রথম রাশি মেষ রাশি, এখানে 3টে নক্ষত্র এক্সিস্ট করছে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। অশ্বিনী হচ্ছে 13°20, ভরণী 13°20 এবং কৃত্তিকা 3°20। এই নিয়ে 30° রাশিচক্র বিরাজ করছে। ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যা তৈরি হবে। কৃত্তিকা নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে খুব একটা সমস্যা তৈরি হবে না। ওকে। আচ্ছা, এরপর একটু নতুন প্রজন্মদের নিয়ে কথা হোক। যেরকম ধরুন যারা আজকালকার কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের কেমন যাবে। কন্টেন্ট ক্রিয়েটার যারা খুব ক্রিয়েটিভ জায়গা, খুব মানে মানে জেনুইন ক্রিয়েটিভ জায়গা তৈরি করে, তাদের জন্য এই বছর ভালো। যারা খুব ভুলভাল কন্টেন্ট তৈরি করে তাদের জন্য খুব একটা কিন্তু সুটেবল না। কেন, রবির যে ট্রেস আমরা বুঝি, রবি হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করে, রবি হচ্ছে রেগুলারিটি মেনটেন করে, রবি হচ্ছে রুটিন মেনটেন করে। দেখবেন যেসব কন্টেন্ট ক্রিয়েটার কিছু মানুষকে দিতে এসেছে, কিছু শেখাতে এসেছে, ইন্টেনশন ঠিক রেখেছে, আপনাদের জন্য কিন্তু ভালো। যারা ইন্টেনশন ভুল করে ভীষণভাবে ভুলভাল কাজ করে যাচ্ছে বা ভুলভাল কন্টেন্ট রেডি করছে, তাদের জন্য কিন্তু কোনোভাবেই খারাপ, মানে এনি হোক আপনাদের কিন্তু খুব একটা ভালো যাবে না, ভীষণভাবে আপনাদেরকে সমস্যার সম্মুখীন হতে হবে। বিশেষত হচ্ছে গভর্নমেন্টের জায়গা থেকে কিন্তু ভুলভাল কন্টেন্ট ক্রিয়েটারদের সাবধানে থাকতে হবে, আপনাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। ও আচ্ছা, যারা ব্যবসার সঙ্গে জড়িত আছে, যারা কেমন? ব্যবসার সঙ্গে যুক্ত আছে, এই বছর এক কথায় বলতে গেলে আপনাদের আর্থিক জায়গা অনেক স্টেবল হবে।
কারণ 4th হাউস, 3rd হাউস এবং হচ্ছে আপনার 5th হাউস, 3 জায়গায় কিন্তু প্ল্যানেট থাকছে। জুপিটার 4th হাউসে এবং 3rd হাউসে থাকছে জুনের পরে। 5th হাউসে হচ্ছে আপনার কেতু থাকছে। 5th হাউস হচ্ছে, কেতু হচ্ছে ক্রিটিক্যাল ব্রেন দেয়, আর 5th হাউস হচ্ছে ট্যালেন্টের জায়গা বা বুদ্ধিমত্তার জায়গা। ব্যবসায়ীদের কিন্তু গুপ্ত, কি বলবো, মানে খুব লজিক্যালি কিন্তু হাঁটবে ব্যবসায়ীরা, যে কোনো ব্যবসায়ী কিন্তু। নতুন ব্যবসা খোলার চান্সেস কিরকম এবছর? নতুন ব্যবসা যদি খুলতে হয় তাহলে আপনাকে জুন মাসের পর প্ল্যানিং করতে হবে, ইতিমধ্যে করা যাবে না। কিন্তু একটা কথা বলে রাখি, যারা নতুন ব্যবসা তৈরি করবেন বা শুরু করবেন মেষ রাশির জাতক জাতিকারা, প্রত্যেকে বলি আপনার নক্ষত্রের রেসপেক্টে নবতারা চক্র বলে একটা আমাদের ক্যালকুলেশন হয়। আপনি যদি সম্পদ নক্ষত্রে বা সঠিক নক্ষত্রে ব্যবসা সৃষ্টি করেন বা ট্রেড লাইসেন্স কাটেন, আপনার ভালো যাবে। যদি আপনি বর্গ নক্ষত্রে কেটে ফেলেন কিন্তু যাবে না ঠিকঠাক। যারা ব্যবসা করতে চাইছেন বা ব্যবসার জায়গা অগ্রসর হতে চাইছেন, আপনাদের রাশিচক্রের বেসিসে, ধরুন আপনার, আমি ধরে নিলাম মেষ রাশি পুষ্টি নক্ষত্রদা, ভরণী নক্ষত্রটা কিন্তু সম্পদ নক্ষত্র, আচ্ছা, বুঝতে পারলেন? তাহলে পার্টিকুলার আপনার 27টা নক্ষত্রের মধ্যে ভরণী যে নক্ষত্রকে ব্যালেন্স করে সেটা হচ্ছে ভেনাস, বুঝতে পারলেন? তো সেই দিনেই কিন্তু ট্রেড লাইসেন্স কাটলে তবে আলটিমেট ভালো হবে। নাহলে কিন্তু আপনি দেখা যাবে আপনি বব নক্ষত্র কেটে ফেলেছেন, আপনার কিন্তু বিজনেস গ্রো করবে না। এটাই শিফটে ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট, মানে যে রিঙ্কের ট্রেড লাইসেন্সটা, সেটা খুব ভাইটাল। ও আচ্ছা, মানে সেগুলো খুব হ্যাঁ বুঝে করতে। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে আসছি, ধরুন যারা 2026-এ মেষ রাশি, যারা ইনভেস্ট করতে চাইছে নতুন করে, ইনভেস্টমেন্টের জন্য ভীষণ একটা ভালো বছর এবং সেভিংসের জন্য খুব ভালো। আপনাদের যেটুকু অর্থ আসবে, আপনাদের কিন্তু অর্থ এদিক ওদিক নষ্ট হয়ে যাওয়ার আগে আপনারা সেভিংস করুন এবং ইনভেস্টমেন্ট করুন, এটা আপনাদের জন্য ভালো। যারা শেয়ার মার্কেট নিয়ে স্টাডি করছেন, এই বছরটা আপনাদের জন্য শেখার একটা বড় সুযোগ। কারণ যখনই দেখবে জুপিটার 4th হাউসে থাকে, তখন কিন্তু আপনার জীবনে কিছু শিক্ষা দিয়ে যায়। শিক্ষাই কিন্তু আপনার ডেভেলপমেন্টের মূল কাণ্ডারি। যে কোনো সেক্টরে, যেই সেক্টরে থাক, তার যদি প্রপার নলেজ না থাকে, একটা সময় পর সেক্টর থেকে তাকে বেরিয়ে যেতে হবে। এটাই সিস্টেম। একদম স্কিলটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসছি যারা লোন নেবে, ধরুন কিছু করবে তার জন্য লোন নেবে। লোন যারা পাচ্ছিলেন না, বিশেষত হচ্ছে যারা 2025-এ সারা বছর ঘুরে ঘুরে কিন্তু লোন পাননি, 2026 আপনাদের জন্য ভালো। সেটা কিন্তু মে মাসের, মানে এপ্রিল মাসের পরে আস্তে আস্তে কিন্তু বেটার হবে। কিন্তু এটা মনে রাখবেন, লোনটা নিয়ে কিন্তু খুব ঠান্ডা মাথায় ইনভেস্ট করতে হবে। কারণ লোন দেয় হচ্ছে 6th হাউস, 6 নম্বর হাউস রাশি চক্রের, আর লোন কিন্তু রিকভারি হয় 5 নম্বর হাউস, মানে লোন ধ্বংস হয় তার 12th হাউসে। তো কেতু যখন বসে আছে, লোন নিয়ে কিন্তু খুব ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কাজ, প্রপার ইনভেস্টমেন্টের জায়গায় ইনভেস্ট করতে হবে। একদম আর চেষ্টা করুন লোনটাকে একটু অ্যাভয়েড করা। ওকে। আচ্ছা, যারা ধরুন লটারি কাটবে, এটা খুব দুঃখের সহিত জানাচ্ছি, লটারি প্রাপ্তি, যারা লটারি কাটছেন নিয়মিত, হয়তো আমার কথাটা আপনাদের শুনতে খারাপ লাগছে, বছরের শেষে আপনি আপাতত কমেন্ট সেকশনে জানাবেন আলটিমেট জিরো, লটারি থেকে এবছর আপনাদের কোনো প্রাপ্তির জায়গা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের জায়গা খুব ভালো। দেখুন, একটা রেগুলার বেসিসে ইনকাম আর হচ্ছে ওয়ান টাইম ইনকাম, এর মধ্যে একটা পার্থক্য আছে। লটারি তো একটা ক্যালকুলেশন, যেটা হচ্ছে আপনার রাহু দেয় আকস্মিক প্রাপ্তি, সেটা রাহু দেবে, হঠাৎ প্রাপ্তি রাহু দেবে, কিন্তু রাহু 11th হাউসে কোনোদিন ভালো রেজাল্ট দেয় না, রাহু উপচয় স্থানে ভালো রেজাল্ট দেয়। কি বললাম? কারণ রাহু 11th হাউসটা হচ্ছে অ্যাকচুয়াল শনির ঘর, স্যাটার্নের ঘর। স্যাটার্নের ঘরে কিন্তু রাহু কোনোভাবে ভালো ফল দেবে না, যদিও ট্রানজিটে বসে আছে জুপিটারের ঘর, কিন্তু আলটিমেট আপনার লটারি ভাগ্য আপনাদের জন্য ভালো না। সারা বছর কেটে যাবেন, আলটিমেট এবছর আপনারা মানে ডিসেম্বরের শেষে 26 সালে বলবেন যে কিছুই হয়নি। তো এই জায়গাতে আবার থাকতে হবে। তো সবাই একটু কমেন্ট সেকশনে জানাবেন যে অনেকের এবছরটা মানে 2025 কেমন গেল, এবং আপনারা 2026-এর কিরকম ঠিক প্ল্যানিং করছেন। আর আপনারা যদি চান স্যারের সাথে কনসাল্ট করতে, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি স্যারের নাম্বার দিয়ে দেবো ওখানে। তো নেক্সট প্রশ্নে যাব, যারা হায়ার স্টাডিজ করছে। হায়ার স্টাডির জন্য এই বছরটা চরম ভালো যাবে। উচ্চশিক্ষার জায়গায় যারা
মানে বিদেশে পড়তে যেতে চাইছেন বা জন্মস্থান থেকে দূরে গিয়ে পড়াশোনার চিন্তা ভাবনা করেছেন বা করছেন, আপনাদের জন্য আল্টিমেট এবছর সমস্ত মেষ রাশি জাতক জাতিকাদের জন্য হায়ার এডুকেশনের জায়গা খুব ভালো রেজাল্ট ইন্ডিকেট করছে। আচ্ছা, যারা ধরুন এতদিনের চাকরি প্রার্থী ছিল বা ধরুন অনেক বেকারও তো অনেক আছে, তো তাদের জন্য মানে মেষ রাশির যারা, তাদের জন্য কি? চাকরি প্রাপ্তিতে এবছর আপনাদের জন্য সারা বছরই কিন্তু কম বেশি সুযোগ আসবে, কিন্তু চাকরি ধরে রাখার জায়গাটা কিন্তু ব্যালেন্স করতে হবে আপনাদেরকে। কারণ সমস্ত চাকরি দেয় 10th হাউস, দশম ভাব। চাকরির সাকসেস দেয় 11th হাউস, 11th মানে একাদশ ভাব। একাদশ ভাবে রাহু থাকার জন্য চাকরি পেয়েও চাকরি অনেকে ছেড়ে দেবে। তো চাকরি পরিবর্তন করার জন্য কিন্তু 5 বার ভাববেন। নাম্বার 1 হচ্ছে শনির 7.5 ফার্স্ট স্টেজ, নাম্বার 2 হচ্ছে 11th হাউস হচ্ছে রাহু। কষ্ট হচ্ছে, কিন্তু যে জায়গায় চাকরি করছেন খুব বেটার একটা সুযোগ না পাওয়া পর্যন্ত আপনারা থাকুন, এবং যারা এই বছর যাই পাচ্ছেন সেটাকে কাজে লাগান, কোনোভাবে ফেলবেন না, এটা আপনাদের জন্য ভালো হবে না। আচ্ছা, নেক্সট আসবো মেষ রাশির যারা জাতক এবং জাতিকা আছেন, তাদের রিলেশনশিপ এবং ম্যারেজ দুটো নিয়েই থাকবে। প্রথম কথা হচ্ছে 2025-26 সালে নতুন রিলেশনশিপ আপনাদের জন্য খুব একটা সুটেবল না। রিলেশনশিপ দেয় হচ্ছে গ্রহের নাম ভেনাস, আর হচ্ছে হাউসের নাম 5th হাউস। 5th হাউসে যখন কেতু থাকে তখন কিন্তু রিলেশনশিপ কোনোভাবে ভালো দিতে পারে না। এখানে জুপিটার থাকলে বলতাম বেটার দেবে, ভেনাস থাকলে বলতাম বেটার দেবে, কিন্তু কেতু যেহেতু আছে রিলেশনশিপ থেকে মানে নতুন যারা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন তাদের জন্য না এগোনোই ভালো। আর যদিও কোনো রিলেশন আপনাদের হয়, তো সেটা খুব ঠান্ডা মাথায় ব্যালেন্স করতে হবে, এবং সেটা কোনোভাবে আপনার সিক্রেট বিষয়গুলো কিন্তু ফার্স্ট স্টেজে বলা যাবে না। যা বলবেন 2026-এর পর 27-কে বলবেন, 26-এ না। তাহলে কিন্তু রিলেশনশিপটা খুব বেশি দিন থাকবে না, কিন্তু আলটিমেট আপনার যে মান সম্মানের জায়গায় সেটা চলে যাবে। আর যারা রিলেশনশিপে আছেন, মানে যারা রিলেশনশিপে আছো তারা ওভারঅল মোটামুটি। তো কিছু কিছু রিলেশনশিপ যেটা হচ্ছে খুব মানে নিজেদের পছন্দের জায়গা ছিল না, সেটা কিন্তু আলটিমেট মে মাসের পর কেটে যাবে। আচ্ছা, আর অনেকে ধরুন যারা অনেকদিন বিয়ে হচ্ছে না, তাদের জন্য কি বলবেন? ম্যারেজের জন্য এই বছরটা যোগাযোগ আসবে, কিন্তু খুব বেশি ম্যারেজ মেষ রাশির জাতক জাতিকাদের হবে না। কারণ এই বছরটা দ্বাদশভাবে হচ্ছে স্যাটার্ন বসে থাকার জন্য এই সমস্যাগুলো দেবে। তো যোগাযোগ আসবে, যোগাযোগ করুন। আর পার্টিকুলার যদি ম্যারেজের জায়গা দেখি তাহলে তো রাশিচক্র মানে নিজস্ব জন্মছক ক্যালকুলেশন করে 7th হাউসের কন্ডিশন দেখতে হয়, সেটা একটা খুব বিচার্য বিষয়। কিন্তু ওভারঅল রাশির রেসপেক্টে বলবো যে এই বছরটা অতটা ভালো না ম্যারেজের জন্য। আচ্ছা, এবার বলুন ধরুন আম, যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, ফ্যামিলি রিলেশনশিপস কিরকম থাকবে? ফ্যামিলি রিলেশনশিপ 2025-এর থেকে ভালো থাকবে। আচ্ছা, 25-এ কিন্তু প্রচুর স্ট্রেস সহ্য করতে হয়েছে মেষ রাশির একদম তাই, জাতক একদম জাতিকাদের তাই, জন্য। প্রচন্ড স্ট্রেসফুল একটা বছর গে। কিন্তু স্ট্রেস হোক, কিন্তু এটা আমরা বারবার দেখেছি যে প্রচুর কিছু শিখিয়ে গেছে, ইতিপ্রিনও শিখিয়ে গেছে। ডিসিপ্লিন শিখে গেছি। সবথেকে বেশি ডিসিপ্লিন শিখে গেছে যখন শনি বকরি হয়ে যায়। আগামী 6-7 মাস মেষ রাশি শুধু না, ওভারঅল সমস্ত জাতক জাতিকাদের প্রত্যেকটা মানুষের কিন্তু প্রচুর কষ্ট গেছে। প্রত্যেকটা মানুষের প্রচুর কষ্ট গেছে। এখন 4-5 মানে আগে গত মানে আপনার ওই আগস্ট থেকে একদম। আপনার ডিসেম্বর পর্যন্ত। কারণ শনি যখন বকরি ছিল তখন কিন্তু প্রপার শিক্ষা দিয়ে গেছে বহু মানুষকে। বহু মানুষ ইএমআই চালাতে পারেনি। বহু মানুষ ব্যবসা করতেই পারেনি। এই জায়গাগুলো কিন্তু মানে স্কুল করেছে, অনেক মানুষ ভুলও করেছে, বা ভুল থেকে মানে এবছরটা ছিলই যে একটা প্রেডিকশন যে আম, মানুষকে প্রচুর কিছু শেখাবে, সময় অনেক কিছু শিখে যাবে যে কিভাবে কি করতে হয়। তো এরপরের যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে ধরুন অনেকে তো সম্পত্তি কেনে, তাদের জন্য সম্পত্তি ক্রয় করার জন্যই এই বছর দারুণ। যারা সম্পত্তি কিনতে চাইছেন তারা কিন্তু এই বছর আপনারা কাজে লাগাবেন। কারণ আপনার যে সম্পত্তি কেনার হাউস হচ্ছে 4th হাউস। 4th হাউসে জুপিটার যখনই ট্রানজিট করে, তো এটা আপনাদের জন্য চরম ভালো। মানে সম্পত্তি যারা কিনতে চাইছেন চোখ বন্ধ করে সম্পত্তি কিনতে পারেন। অনেকে বলবে আপনার রাশিচক্রের 7.5 চলছে, আরও 7 বছর চলবে, এই সম্পত্তির দিকে এগোবেন না। আমি বলছি আপনারা সম্পত্তির দিকে এগোন।
এটা আপনাদের জন্য ভালো। সম্পত্তি কিনতে চাইছেন যারা, গোল্ডে ইনভেস্ট করলে কিন্তু আপনাদের কিন্তু আল্টিমেট ভালো হবে। ভালো ভালো। 4th হাউস হচ্ছে প্রপার ল্যান্ড দেয়, ল্যান্ড বিল্ডিং অ্যাসেট কিন্তু 4th হাউস দেয়। আচ্ছা, যারা ধরুন প্রমোটিং এর সঙ্গে আছেন তারা? প্রমোটারদের জন্য এই বছরটা 25-এর থেকে বেটার, এবং প্রমোটিং এর জন্য প্রচুর চাপ আসবে, রাজনৈতিক প্রেসার আসবে, রাজনৈতিক কিন্তু একটা মানে প্রচন্ড প্রেসার আসবে রাজনৈতিক দিক থেকে। আচ্ছা, এবং 2025-এ যেভাবে দেখেছেন দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, আল্টিমেট অতটা দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে না এই রবির সালে। কারণ রবি এক সংখ্যা হচ্ছে গভর্নমেন্টকে নির্দেশ করে, গভর্নমেন্ট আর কেউ না, গভর্নমেন্ট হচ্ছে জনগণ। হুম। অনেকটাই ডিসিপ্লিন মেনটেন করবে সবাই। তার মানে বলছেন ইনফ্লেশন খুব কম হবে বা হবেই না? হ্যাঁ, খুব বেশি হবে না। খুব বেশি হবে না। আচ্ছা, যাই হোক, উই উইল সি। তো আচ্ছা, সম্পত্তি কেনা তো হলো, এবার যারা সম্পত্তি বিক্রি করতে চাইছে? বিক্রি হবে না, সম্পত্তি খুব কম। মানে আল্টিমেট যারা বিক্রি করতে যাচ্ছে, অন্যান্য রাশির ক্ষেত্রে বিক্রির জায়গাটা বেটার, কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের বিক্রির ক্ষেত্রে একটু তুলনামূলক হবে। আর যদিও হয় সেটা জুলাইয়ের পরে হলে খুব একটা হবে, কিন্তু প্রথমের দিকে তো আপনাদের হবেই না, একটু সমস্যা দিয়ে যাবে। আচ্ছা, এবার যে প্রশ্নে যাব সেটা একদম আমার চ্যানেল ভিত্তিক প্রশ্ন। হ্যাঁ, সেটা হচ্ছে যারা অলৌকিকের চ্যানেল ফলো করেন তারা সবাই জানেন যে আমার চ্যানেলে এনার্জি রিলেটেড কথা হবে না, এটা হতে পারে না। প্রথমৃত মানুষ এই বছরটা কতটা স্পিরিচুয়ালের দিকে যাবে? মানুষ এই বছর মানে 2025 মেষ রাশির যারা। মেষ রাশির জাতক জাতিকারা অধিকাংশ মানুষের স্পিরিচুয়াল হতে হবে এবং হবে। কারণ স্পিরিচুয়ালিটি দেয় দুটো প্ল্যানেট, এক কেতু, সেকেন্ড হচ্ছে জুপিটার। দুটো প্ল্যানেটেরই পজিশন খুব কাছাকাছি আছে, মানে জুপিটার 4th হাউসে আর হচ্ছে আপনার কেতু 5th হাউসে আছে। তো সেই একটু স্পিরিচুয়াল আপনাদেরকে হতে হবে, এটা বুঝে রাখুন। আর ভগবানের প্রতি অগাধ ভরসা রাখতে হবে। আচ্ছা, ধরুন যাদের গুপ্ত শত্রু, শত্রু তো বাইরে থেকে বোঝা যায় না। গুপ্ত শত্রু এবছর আপনাদের কিছু করতে পারবেন না। প্রথম এই বলি যে এই বছর গুপ্ত শত্রু আপনাদের আপাতত কিছু করতে পারবেন না। গুপ্ত শত্রু আসে হচ্ছে 6th হাউস থেকে, আর ধ্বংস হয়েছে 5th হাউস থেকে। মানে প্রত্যেকটা হাউসের 12th হাউস হচ্ছে ধ্বংসের জায়গা। তো কেতু যেহেতু 5th হাউসে বসে আছে, গুপ্ত শত্রু আমাদের কিছু করতে পারবে না। আচ্ছা, ধরুন এই যে নেগেটিভ এনার্জির ব্যাপার, বা ধরুন কোনো তন্ত্র রিলেটেড কোনো কাজ তন্ত্র বলুন। রিলেটেড অ্যাকচুয়াল বা ব্ল্যাক ম্যাজিক, মানে ব্ল্যাক actual ম্যাজিক যেটা বলুন, black- তন্ত্র বলুন, তারাই এফেক্টেড হবে যাদের হচ্ছে মেষ রাশি কিন্তু কৃত্তিকা নক্ষত্র। ও, সো বি কেয়ারফুল কারণ যারা আছেন। এর একটা লজিক বলি আপনাদেরকে, কৃত্তিকা নক্ষত্র কিন্তু মানে এদের টেন্ডেন্সি সবসময় না তর্ক করা, কর্তন করে বেরিয়ে যাওয়া। কর্তন থেকে কৃত্তিকা কথাটা অ্যাকচুয়ালি এসেছে। এবারে আমার একজন বিশেষ পরিচিত ব্যক্তিত্ব আছে, উনি কিন্তু প্রফেশনাল হাইকোর্টের অ্যাডভোকেট। ওনার কিন্তু নক্ষত্র কৃত্তিকা। কেস না জিততে পারলেও কথা কিন্তু কম বলতে ছাড়ে না, আর কম কেসও জেতেনি এখনো পর্যন্ত। তো রবি ওর মানে মানে নক্ষত্রের লর্ড কিন্তু রবি, বুঝতে পারলেন? তো সেই ওয়েতে ওদের ক্ষেত্রে লাস্টের তো 10 ডিগ্রি কুরেন্ট পেয়েছে, তো রাশিটা না একটু উইক হয়ে গেছে। মানে যখন একটা রাশির ডিগ্রি আপনার 10 ডিগ্রি, 12 ডিগ্রি, 15 ডিগ্রি, তার যে একটা স্ট্রেংথ থাকে, যখন হচ্ছে 30 ডিগ্রির পাশাপাশি চলে যাচ্ছে, তার স্ট্রেংথ কিন্তু অনেক কম। কমে যাবে। হ্যাঁ। এইবারে এই যে গুপ্ত ক্রিয়াগুলো বা আপনার ধরুন ব্ল্যাক ম্যাজিক যেগুলো এফেক্টেড হয়, রাশি যদি কোনো উইকনেস চলে আসে তাদের ওপর এফেক্টটা বেশি হবে। না হলে কিন্তু খুব সমস্যা নেই অশ্বিনী এবং ভরণী নক্ষত্রের ক্ষেত্রে। ওকে। আচ্ছা, নেক্সট লাস্ট একদম একটা প্রশ্নে যাব। অ্যাডভোকেটদের এবছর কেমন যাবে? অ্যাডভোকেটদের এবছর ভীষণ ভালো যাবে, আচ্ছা, তার মানে কেস বেশি হবে বলছেন? প্রচুর বেশি হবে। এবং ডিভোর্সেস, যারা ডিভোর্স মানে অলরেডি মেষ রাশি জাতক জাতিকে যাদের ডিভোর্স কেস চলছে তাদের খুব একটা বেশি বেনিফিটেড না। আচ্ছা, এই বছরটা খুব একটা বেশি ওই মানে লিগেল যে বিষয়গুলো তাদের জন্য খুব একটা বেনিফিটেড না। রাজনৈতিক রিলেটেড কেস প্রচুর হবে, এবং এই বছর আগস্ট মাস পর্যন্ত মেষ রাশিকে ওভার কনফিডেন্স বা ওভার থিঙ্কিংয়ে জায়গায় যাওয়া যাবে না। দুটো কথা বললাম, কিন্তু ওভার কনফিডেন্স করে কোনো কিছু করা যাবে না যারা রাজনৈতিক
ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত আছেন বা যারা প্রশাসনিক বিভাগের সঙ্গে যুক্ত আছেন, যারা পুলিশ অফিসার, যারা মানে আপনার এসডিও বিডিও, এদেরকে বলছি আপনাদেরকে খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আপনাদের কিন্তু যতটা সাপোর্ট পাচ্ছেন উপর থেকে মিলিয়ে নিন। আপনার মানে জুন মাসের পর থেকে যখন জুপিটার ট্রানজিট করে যাবে না, আপনাদের হালত অনেকটাই খারাপ হবে, এটা মাথায় রাখতে হবে। একদম তাই। তো একদম শেষে চলে এসেছি আমরা এই মেষ রাশি জাতক জাতিকাদের নিয়ে, যারা মানে অলরেডি আমরা অনেকটা আলোচনা করে ফেলেছি, তো প্রায় শেষ। একদম শেষে যেটা আলোচনা করবো সেটা হলো রেমেডি। কি রেমেডি দিচ্ছেন? মেষ রাশির জাতক জাতিকাদেরকে একটা কথা বলবো, আগে বুঝে নিন যে আপনার রাশির লর্ড কে। আপনার রাশির লর্ড হচ্ছে, আচ্ছা, প্রত্যেকটা অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট অনুযায়ী তো লর্ডও আলাদা। অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট অনুযায়ী না, নক্ষত্র বেসিসে একটা আলাদা লর্ড। আলাদা লর্ড হয়। আচ্ছা, আলটিমেট রাশির বেসিসে যে লর্ড, তার লর্ড হচ্ছে মার্স, মানে মঙ্গল। আপনাকে সারা বছর ভালো থাকতে হলে না, আপনাকে মঙ্গলকে ঠিক রাখতে হবে। মঙ্গলকে ঠিক রাখতে হলে আপনাকে আমি 3টে পার্টিকুলার রেমেডি বলবো, একদম করবেন, একদম 1000% আপনারা কিন্তু বেনিফিটেড হবেন। দায়িত্ব নিয়ে বলছি। 12টা মঙ্গলবার, প্রথম 12টা মঙ্গলবার, অর্থাৎ আপনার যেদিন আপনি ভিডিওটা দেখছেন, ধরুন আপনি মানে মার্চ মাসে ভিডিও দেখলেন, প্রথম মঙ্গলবার শুরু করলেন, প্রথম 12টা মঙ্গলবার আপনাকে কি করতে হবে, নারকেল, মানে আছলা নারকেল, যেটা পুজোতে লাগে, কিছুটা মানে ছাড়ানো হয়, কিছুটা আছলা থাকে, যেটা হোমে লাগে। হ্যাঁ, হোমে লাগে। আছলা নারকেল এবং ওর সঙ্গে লাল স্যালু কাপড় এবং একটা সুপরি, এই 3টে দ্রব্য যে কোনো প্রবাহিত জল, মানে সেটা ড্রেনের জল না, কিন্তু সেটা গঙ্গা হতে পারে, খাল হতে পারে, যে কোনো প্রবাহিত জলে 12টা মঙ্গলবার আপনাদেরকে কিন্তু দিতে হবে। আপনি যে ডেটে দেখবেন তারপর থেকে আপনি করবেন। যেদিন আপনি ব্রেক করবেন, যে মঙ্গলবার ব্রেক করবেন, সেই মঙ্গলবার থেকে পরের মঙ্গলবার থেকে আবার 12টা করতে হবে, ব্রেক করা যাবে না। এটাই পার্টিকুলার রেমেডি 1। 2 নম্বর হচ্ছে 300 গ্রাম করে বাতাসা, ওজনটা থাকবে 300 গ্রাম বাতাসা, অন্য কোনো মিষ্টি না, কিন্তু যে কোনো মন্দিরে আপনারা কিন্তু 12টা সপ্তাহ দিতে হবে, কন্টিনিউ দিতে হবে। 2 আর 3 নম্বর, মঙ্গলের যে বীজ মন্ত্র, সেটা কিন্তু ডেইলি বেসিসে আপনাকে আপাতত 11 বার, না হচ্ছে 108 বার কিন্তু জপ করতে হবে বা উচ্চারণ করতে হবে। সেটা এই মন্ত্রটা আমি বলে দিচ্ছি, ওং ক্রাং ক্রিং কো স ভৌমায় নম। মন্ত্রটা আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি, ওং ক্রাং ক্রিং কো স ভৌমায় নম। এটা হচ্ছে 11 বার বা 108 বার আপনারা কিন্তু উচ্চারণ করতে হবে। আচ্ছা, এটা কখন করতে? এটা যে কোনো সময় করতে পারে। আচ্ছা, যে কোনো সময় করে। পার্টিকুলার ব্রহ্ম মুহূর্ত বাদ দিয়ে আপনারা যে কোনো সময় করতে পারবেন, স্নানের পরে বা আপনারা পুজোর আসনে বসে আপনারা করতে পারবেন। আচ্ছা, বলে তো মানে ব্রহ্ম মুহূর্তেই মন্ত্র পাঠ করতে। পার্টিকুলার সবকিছু মন্ত্র ব্রহ্ম মুহূর্তে করা সম্ভব না, এবং অনেক কিছু কাজ যেগুলো ব্রহ্ম মুহূর্তে করা যায় না। এই বিষয়ে আমি কোনো একটা সময় পুরো ডিটেলসে বলবো, একটা করা যায় বা কি করা যায়। এপিসোড করা যাবে। তো আপনাদেরকে যে 3টে রেমেডি বললাম, আপনারা 2টো রেমেডি বা 3টে রেমেডির মধ্যে আপনারা যদি 3টে নাও পারেন, একটা করবেন। বিশেষত হচ্ছে বাতাসা দেওয়াটা খুবই ইজি প্রসেস। 300 গ্রাম করে বাতাসা 12 সপ্তাহ 12টা মঙ্গলবার দেবেন, এতে আপনারা ভীষণভাবে ভালো থাকতে পারবেন। ওকে। আচ্ছা, এটা কারা করবে, মানে যারা প্রবলেম ফেস করছে? প্রবলেম ফেস করুক বা না করুক, যারা এই ভিডিওটা দেখলেন, যারা মেষ রাশির জাতক জাতিকারা যে পজিশনিং থাকুক, আপনারা এটা কন্টিনিউ মানে এটা যে কেউ করতে পারে, যে কেউ করতে পারে, প্রবলেম ফেস করুক আর না করুক, এটা আপনাদের জন্য এই বছর কিন্তু ভীষণ ভালো যাবে। আর মঙ্গলের বীজ মন্ত্রটা আপনারা নিয়মিত উচ্চারণ করবেন। আচ্ছা, আলটিমেট আপনার রাশির তো ল্যাগ মঙ্গল, তাকে না ঠিক রাখলে আপনার 9টা প্ল্যানেটই ঠিক থাকবে। একদম। তো আপনারা সবাই শুনে নিলেন স্যার কি বললেন। তো আপনাদের কারো কিছু প্রশ্ন থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে, বা আপনাদের এই 2025 কেমন গেল, সবটা নিয়ে আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর সঙ্গে থাকুন, চোখ রাখুন অলৌকিক ডাইমেনশনে। তো তার জন্য একদম লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর যাদের ভালো লাগলো অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন ভিডিওটা, যাতে
অনেক হ্যাঁ, আর পার্টিকুলার যাদের যে নক্ষত্র, কার কি নক্ষত্র যেটা জানেন কি জানেন না, চেষ্টা করবেন আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া। কোনো একটা সময় আমরা আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ তুলে নিয়ে এটা নিয়ে একটা আপনাকে জানিয়ে দেবো, এবং কার কি নক্ষত্র সেটা মেনশন করবেন। নমস্কার। নমস্কার।